আপনি যে মাটির রাস্তাতে দেখলাম হাইটে আসছেন এদিক থেকে, হ্যাঁ, কেন আসছেন এই জায়গায়? ছাগলের লাগে পাতা নিতাম ছাগলের লেগে পাতা নেওয়ার জন্য। কয়টা ছাগল আপনার? একটা। একটা ছাগল পালেন। কতদিন হয়েছে, বয়স কত? পয়সা 1 বছর হইব। তা আপনারা এই যে আসা যাওয়া করেন কি মাটির রাস্তা দিয়াই? হ্যাঁ, এনে মাটির রাস্তায় একমাত্র ভরসা, হ্যাঁ, পাকা রাস্তা নাই। না, এই গায়ের মেঠো পথে হেঁটে হেঁটেই এখানের যে কৃষকরা তারা আসেন, বিভিন্ন ধরনের সবজির চাষ করেন, বিভিন্ন ধরনের সবজি, বিভিন্ন ধরনের ফসল ফলান, এবং এটার সাথেও সম্পৃক্ত রয়েছে এই গায়ের মেঠো পথ। আসলে এই চরাঞ্চলের মানুষ এবং প্রত্যন্ত গ্রামের মানুষ এখনও পাকা রাস্তার স্বাদ পায়নি। সেই পুরনো আমলের মেঠো পথেই এখনও হেঁটে আসেন, এবং এই মেঠো পথেই তাদের গল্পের শুরু হয় সকালে, আবার রাতে ফিরে যাওয়ার গল্পটাও এই মেঠো পথেই। এই চরের মাটি সবজি চাষের জন্য খুবই উপযোগী। এখানে দেখেন এই যে মিষ্টি লাউ, কত সুন্দর বড় বড় মিষ্টি লাউ হয়েছে, এবং পুরো ক্ষেত আপনি প্রথম দেখলে ভাববেন যে শুধু গাছ, কিন্তু কাছে আসলে দেখবেন যে মিষ্টি লাউ। কারণ হলো পাতার রং আর মিষ্টি লাউর রং প্রায় একই রকম। আমের মুকুল ধরেছে, এবং এখানে যে আম হয়, খুব ছোট একটি গাছ, এই গাছে যে আম হয় এটা এই যে চরের মধ্যে একেবারে জনমানব নেই, নির্জন এলাকা। এই গাছে যখন আম হবে, এই আম কিন্তু যার গাছ, যে কৃষক, সে বাড়িতে নিতে পারবে বলে আমার মনে হয় না। কারণ এটা একেবারে একা জায়গায় দাঁড়িয়েছে, এবং হাত বাড়ালেই আম। এই যে ছোট্ট একটি কলা গাছের মধ্যে এই যে সিম গাছ, এখানে কিন্তু যে অল্প একটু সিম কিন্তু অনেক সিম ধরেছে, আমি যদি আপনাদেরকে দেখাই। এবং এই সিম কৃষক কিন্তু বাজারে বিক্রির জন্য না, যিনি এটা করেছেন তিনি এই সিম বাড়িতে নেবেন নিজেরা রান্না করে খাওয়ার জন্যে। এখানে রয়েছে এই যে কলা গাছ, এই যে আপনার গাছে কলার কাঁদি ঝুলছে, এই যে কলা গাছ, এগুলি কিন্তু আসলে এই কৃষকরা একটা গাছ লাগিয়েছিলেন, এখান থেকে অনেকগুলি গাছ হয়েছে। গানে গানে শিল্পীরা বলেছেন, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ কিন্তু আসলে রাজপথ না, এই পথ আসলে এই গ্রামের যে সৌন্দর্য, গ্রামের যে মেঠো পথ, এই মেঠো পথের কথা। কারণ এখানে আসলে আপনি প্রকৃতিকে জানতে পারবেন। এখানে রয়েছে গ্রামের মানুষের জীবনের গল্পগাথা, গ্রামের মানুষের জীবনের অনেক গল্পের স্মৃতি এই মেঠো পথ। এই গায়ের মেঠো পথ আসলে যারা গ্রামাঞ্চলে বড় হয়েছেন তাদের জন্য আসলে এটা একটা স্বপ্নের বিষয়। কারণ এই মেঠো পথ, এই যে আপনার এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার, বা এই গ্রাম থেকে শহরে যাওয়ার যে মেঠো পথ, এটা কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না। এই চরাঞ্চলে আসলে এই মেঠো পথ এখনও পাওয়া যায়। এই যে গায়ের মেঠো পথ নিয়ে অনেক কবিরা কবিতা লিখেছেন, অনেক গান রয়েছে, আপনার অনেক স্মৃতি রয়েছে। যারা গ্রামে বড় হয়েছেন হয়তো তারা দেখেছেন যে এই গায়ের মেঠো পথের যে সৌন্দর্য, এটা আসলে এখন সচরাচর দেখা যায় না। এই মেঠো পথ নিয়ে মানুষের অনেক গল্প রয়েছে, মানুষের জীবনের গল্প রয়েছে। কারণ এই অনেকেই আপনি দেখে থাকবেন বা জানবেন যে যারা ছোট সময় গ্রামে বড় হয়েছে, তারা এই গায়ের মেঠো পথ দিয়ে তারা বাবার আঙ্গুল ধরে বাজারে গিয়েছে, তারা এই স্কুলে গিয়েছে এই মেঠো পথ দিয়ে। এখন আসলে যারা এই স্বপ্নের এই মেঠো পথের সাথে সম্পৃক্ত ছিলেন, যাদের স্মৃতি আছে, তারা হয়তো এখন শহরে থাকেন, বিভিন্ন চাকরি করেন, জীবিকার তাগিদে বিভিন্ন জায়গায় গেছেন, কিন্তু এই যে মেঠো পথের যে স্বর্ণালী সময়, এই সময় আসলে ভুলতে পারেন না। এই পথ দিয়ে অনেক মেয়ের বিয়ে হয়েছে, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে গিয়েছে। এই মেঠো পথ দিয়ে আপনি হেঁটে হেঁটে স্কুলে পড়ালেখা করেছেন, এখন হয়তো আরও অনেক ভালো কিছু করছেন। এই মেঠো পথ দিয়ে হেঁটে অনেক মা কান্না করে গিয়েছেন, কারণ তার সন্তান ভাত দেয় না। অনেক বাবা এখানে মনে কষ্ট নিয়ে হেঁটে গিয়েছেন, তার সন্তান এখন আর দেখে না, তারা বৃদ্ধ। এই মেঠো পথ দিয়ে আসলে এই যে গ্রামাঞ্চলের মানুষ তাদের নিজস্ব চাষ করা সবজি নিয়ে বাজারে গেছেন, এই মেঠো পথ দিয়ে তারা জীবনের অনেক গল্প গাথা, গায়ের এই মেঠো পথ দিয়ে যারা হেঁটে গিয়েছেন গ্রামের মানুষ, তাদের জীবনের গল্প যদি আমরা বলি তাহলে বলে শেষ করা যাবে না। তবে আমার বিশ্বাস, যারা আপনারা গ্রামে বড় হয়েছেন এবং যারা এই মেঠো পথের স্মৃতি মনে পড়বে, এই
আজকের এই মেঠোপথ দেখেই আপনাদের ওই স্মৃতি মনে পড়বে এবং আপনি চলে যাবেন সেই আপনার শৈশবে, যে আপনি এই মেঠোপথ দিয়ে স্কুলে গেছেন, বাবার আঙ্গুলে ধরে বাজারে গেছেন, আপনি মায়ের পিছনে পিছনে একটা ছোটো ব্যাগ নিয়ে নানা বাড়িতে গেছেন। এরকম অনেক স্মৃতি হয়তো আপনাদের মনে পড়বে। এই যে গ্রামাঞ্চলের মানুষ, চরের মানুষ যারা এই মেঠোপথ দিয়ে হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় গেছেন বা তাদের শৈশব কৈশোর কাটিয়েছেন, এখন ভালো অবস্থানে আছেন, হয়তো তারাই এই মেঠোপথ দেখে একেবারে চলে যাবেন আপনার চোখ বন্ধ করে সেই আপনার স্বর্ণালী শৈশবে। এবং এই মেঠোপথ দিয়ে যারা এভাবে হেঁটেছেন, মেঠোপথে তাদের শৈশব কাটিয়েছেন, তাদের জীবনের গল্প যদি আমরা বলি তাহলে এই মেঠোপথ থাকবে। কারণ আপনি এখন যত ভালো কিছুই করেন না কেন, এই মেঠোপথ যদি আপনার শৈশবে থাকে, শৈশবে যদি আপনি এই মেঠোপথ দিয়ে আপনি হেঁটে থাকেন, মানে বাড়িতে গিয়ে থাকেন, স্কুলে গিয়ে থাকেন, বাজারে গিয়ে থাকেন, মায়ের সাথে নানা বাড়ি মামা বাড়ি গিয়ে থাকেন, তাহলে আপনাদের এই গল্প মনে পড়বে। আমার বিশ্বাস যে এই মেঠোপথ দেখে আপনারা যারা দেখছেন অনেকেরই ছোট সময়ের কথা মনে পড়বে। এই আসলে এই অঞ্চলের মানে গ্রামের মানুষ, চরের মানুষের মেঠোপথ দিয়ে হাঁটার গল্প।